1 কাপ মোটা দানার চিঁড়ে আমি নিয়েছি, যে চিঁড়েটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেবার পরে চিঁড়েটাকে আবারও আমি 10-12 মিনিট পর্যন্ত জল দিয়ে ভিজিয়ে রাখবো, চিঁড়েটা যাতে নরম হয়ে যায়। এবার 10-12 মিনিট পরে ওই জলটা না ফেলে ওর মধ্যেই দিয়ে দিচ্ছি 1 কাপ ছোলার ডালের বেসন ও 1 কাপ রাগি পাউডার, আর দিচ্ছি 1.5 কাপ মতন এখানে আমি চালের গুঁড়ো। যতটা আপনারা সব কিছু সমপরিমাণেরই ব্যবহার করবেন, শুধু চালের গুঁড়োটা 1/2 কাপ বেশি দিতে হবে। এই পরিমাপ এবং পরিমাণটা কিন্তু একেবারে পারফেক্ট প্রয়োজন ধোসা তৈরি করার জন্য। হোটেল স্টাইল ধোসাতে এই পরিমাপ এবং পরিমাণকে একেবারে খুব সুন্দর করে মেনটেন করা হয়। এরপর বাটি দিয়েই ভালো করে আমি মেখে লবণ দিয়ে এটাকে ভালো করে দেখুন আমি মিক্সির জারের মধ্যে দিয়ে বেটে নিচ্ছি। বাড়িতে তৈরি করছেন বলে মিক্সির জারে এটা আপনারা আপনাদের কাছে যদি ধোসা বা ইডলি পেস্টের মেশিন থাকে সেটাতেও বানাতে পারেন। একেবারে মিহি করেই কিন্তু এটাকে বাটতে হবে, এর মধ্যে কোনো রকম এক্সট্রা জল মেশাতে হবে না। আর এরপর ইনো দিয়ে পুরো ইনো দিয়ে এটাকে ফার্মেন্ট করতে আমি দিয়ে দেব। আপনাদের বাড়িতে যখনই আপনারা ধোসা বানান তখনই দেখবেন আপনাদের কালারের সমস্যা হয়। সেই কালারটা আনার জন্য কিন্তু এই স্টেপগুলো একেবারে মন দিয়ে দেখতে হবে এবং একেবারে হোটেলের মতো বাড়িতেই তৈরি হয়ে যাবে একেবারে ক্রিস্পি কালারফুল ধোসা। এই দেখুন ভালো করে এটা মাখিয়ে নিলাম। মাখিয়ে নেবার পরে দেখুন কত সুন্দর এটা একটা ফার্মেন্ট হয়েছে এবং এইটা একেবারে নরমও হয়েছে। এর আগেও আমি আপনাদেরকে বলেছি যে ধোসা যখন বানাবেন তাওয়াটা বিশেষ করে প্রস্তুত করতে হয়। তাওয়া প্রস্তুত করার জন্য তাওয়াকে প্রথমে গরম করে তারপরে জল দিয়ে ঠান্ডা করতে হয়। ঠান্ডা করার পরে একটা কাপড় দিয়ে মুছে নিলাম। যেহেতু আজকে বানাচ্ছি বেন্নে ধোসা, সেজন্য তেলের বদলে মাখনের ব্যবহার করলাম। বেন্নে মানে ঘি রোস্টেড ধোসা আজকে, আমি মাখন দিলাম। মাখনে একটা সুন্দর সুগন্ধ হয় এবং হোটেলেও এই মাখনই ব্যবহার করা হয়। এরপরে আমি মাখনটা একেবারে দেশি টেকনিকে মানে একটা পেঁয়াজ দিয়ে ঘুরিয়ে নিলাম। এটাই হচ্ছে সাউথ ইন্ডিয়ান স্টাইলে ধোসার প্লেট গ্রিজ করার জন্য ব্যবহার করা হয়। কিন্তু আপনাদের কাছে আপনারা যদি সবাই নিরামিষাশী থাকেন সেক্ষেত্রে আলু বা বেগুনের পেছন দিয়েও করতে পারেন। এই যে দেখলেন একটুখানি দিতে গিয়ে উঠে গেল, এই প্রবলেমটা আপনাদের সকলের হতে পারে, সেজন্য একটুখানি হতে দিতে হয়। এই টেকনিকটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। সাথে সাথে একটু মাখন দেবার সাথে সাথে এটা সফট হয়ে গেল, পেছনে কালারও ধরছে এবং এর উপরে আমি লঙ্কা, জল এবং লবণ দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম। লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে লঙ্কা বেটেও ব্যবহার করতে পারেন। এটা দেবার পরে এরপরে দিয়ে দিলাম পুরি পাউডার। পুরি পাউডার হচ্ছে বেসিক্যালি গান পাউডার, যেটা আপনারা যে কোনো অ্যাপে অ্যাভেলেবেল পাবেন। আমি আপনাদেরকে আগামীতে গান পাউডারের রেসিপি দিয়ে দেব। ভেতরে ধোসার যে আলুর তরকারি থাকে সেটাই দিলাম। আমার চ্যানেলে অলরেডি ধোসার আলুর তরকারি এবং চাটনির রেসিপি আছে, আপনাদেরকে বেল আইকনে লাগিয়ে দেব, আপনারা প্লিজ চেক আউট করে নেবেন। এবারে দেখতে পাচ্ছেন যেই উল্টে দিলাম একেবারে সুন্দর হোটেলের মতন কড়কড়ে কালারযুক্ত ধোসা তৈরি হয়ে গেল। আর আপনাদেরকে কেউ বলতে পারবে না বাড়িতে ধোসার কালার আসে না। ঠিক এইভাবে বানাবেন এবং ওপরটা দেখুন কত ক্রিস্পি, একেবারে হোটেলের মতন কড়কড়ে। ধোসার সাইজ তত বড় হবে যত আপনাদের কাছে তাওয়া বড় থাকবে। বড় তাওয়া বড় ধোসা, এর মধ্যে আর কোনো গল্প নেই। আমি আজকে নারকেলের চাটনি দিয়ে এটা পরিবেশন করছি। আপনারা চাইলে এটাকে একেবারেই এর সাথে বাদামের চাটনি বা টমেটোর চাটনি বা পুদিনার চাটনি দিয়েও পরিবেশন করতে পারেন। প্রত্যেকটা চাটনির জন্য আমি একটি চাটনি স্পেশাল এপিসোড আনবো, আপনারা অবশ্যই দেখবেন। এবারে দেখুন এটাকে আমি ভালো করে একটু ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর কড়কড়ে হয়েছে। আর আজকে যেটা পরিবেশন করেছি একেবারে একটি শালপাতার থালা।